যখন দেশের লাখ লাখ সাধারণ মানুষ নিজেদের জীবন হাতে নিয়ে যুদ্ধের ময়দানে লড়ছে, যখন ইউক্রেনের শহরগুলো রুশ মিসাইলের আঘাতে ধুলোয় মিশে যাচ্ছে, ঠিক তখনই এক লজ্জাজনক ঘটনা ঘটল। ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী, যিনি একসময় দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি ছিলেন, তিনি গোপনে সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। হাতে ছিল ব্যাগ ভর্তি টাকা আর ইউরোপের পথে পালানোর ছক, কিন্তু পার পেলেন না। বর্ডার পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। কেন যুদ্ধের এই ভয়াবহ সময়ে একজন মন্ত্রী দেশ ছেড়ে পালাচ্ছিলেন? এর পেছনে কি কেবল দুর্নীতি, নাকি আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আজ আমরা উন্মোচন করব ইউক্রেনের সেই সাবেক মন্ত্রীর পলায়ন প্রচেষ্টা এবং এর পেছনের অন্ধকার সত্য। ইউক্রেন সরকারের এই সাবেক জ্বালানি মন্ত্রী ছিলেন দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একজন। তার হাতে ছিল দেশের বিশাল জ্বালানি খাতের নিয়ন্ত্রণ। যুদ্ধের সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার। কিন্তু অভিযোগ উঠেছে, যুদ্ধের সুযোগ নিয়ে তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সাথে জড়িয়েছিলেন। দেশের মানুষের বিদ্যুৎ ও জ্বালানির জন্য আসা আন্তর্জাতিক সাহায্য তহবিল তিনি নিজের পকেটে ভরেছেন। দেশের মানুষ যখন ঠান্ডায় কাঁপছে আর অন্ধকারে ডুবে আছে, তখন এই মন্ত্রী তার পরিবার নিয়ে ইউরোপে বিলাসবহুল জীবনযাপনের পরিকল্পনা করছিলেন। এটি কেবল একটি দুর্নীতি নয়, এটি হলো এক চরম বিশ্বাসঘাতকতা যা দেশের মানুষকে যুদ্ধের চেয়েও বেশি আঘাত করেছে। ঘটনাটি ঘটেছিল ইউক্রেন পোল্যান্ড সীমান্তের একটি নির্জন চেকপোস্টে। গভীর রাতে একটি কালো বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউক্রেনের বর্ডার গার্ডরা আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়েছিল। তারা গাড়িটিকে থামানোর নির্দেশ দেয়। ভেতরে বসেছিলেন সেই সাবেক জ্বালানি মন্ত্রী। গাড়ি তল্লাশি করে তার কাছে একটি সুটকেসে ভর্তি $1 মিলিয়ন উদ্ধার করা হয়। মন্ত্রী পালানোর জন্য একটি জাল পাসপোর্টও ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের পর তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিয়েভে ফিরিয়ে আনা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে দেশের প্রতি চরম অপরাধ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনাটি পশ্চিমা বিশ্বের কাছে ইউক্রেনের সুনামকে বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। যখন দেশের হাজার হাজার যুবক নিজেদের জীবন বাজি রেখে মাতৃভূমি রক্ষা করছে, তখন একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন পলায়ন প্রচেষ্টা দেশের মানুষের মনোবল ভেঙে দিতে পারে। এটি ইউক্রেনকে মনে করিয়ে দিচ্ছে যে তাদের কেবল বাইরের শত্রুর সাথে নয়, বরং ভেতরের লোভের সাথেও লড়তে হবে। আপনার কি মনে হয়, যুদ্ধকালীন এই দুর্নীতি কতটা ভয়াবহ? এই মন্ত্রীর কি কঠোর শাস্তি হওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।